আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। এই তো সকালের দিকে আম্মু একটু বাসার নিচে যাবে, তো আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু কী রান্না করবা, আমাকে বলো, আমি তাহলে রান্না করি। ইভেন সচরাচর আম্মু আমাদেরকে রান্না করতে দেয়ও না, আমাকে বা আমার ছোটো বোনকে। আম্মুই অলওয়েজ রান্না করে। তো আম্মু বলতেছে, না তোমার রান্না করতে হবে না, আমি এসে রান্না করব। তো আমি বলতেছিলাম, না আম্মু দাও। তো এই আর কি, আমি তেলে যখন ডিমটা ফ্রাই করতেছিলাম, তখন আবার তেলের ছিটা কয়েকটা আমার হাতে আসছিল। তখন আমি মনে মনে ভাবতাছি যে আল্লাহ, আমাদের মারা বা আন্টিরা যারা আছে রান্না করে আমাদের সবার জন্য, তাহলে তাদের কত কষ্ট হয় রান্না করতে। তো এই আর কি, তো আমি আবার ডিম দিয়ে তারপর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে খুব সুন্দরভাবে রান্না করতেছিলাম, বোনা বোনা। আর আম্মু হচ্ছে গিয়ে আবার গরুর মাংস দিয়ে আলু দিয়ে ওইটাও ভুনা ভুনা করছে। আমাদের সবাই একটু ভুনাটা একটু সবাই পছন্দ করি, এই আর কি। তো খুব ওই দিন যেদিন গরুর মাংসটা রান্না করছে খুব টেস্টও হয়েছে মাশাআল্লাহ দিলে। তো আবার রাজহাঁসের মাংস আমার কাজিন আসার সময় নিয়ে আসছিল, আমার আপু বেড়াতে আসার সময়। অ্যাকচুয়ালি রাজহাঁসের মাংস আমার চাচু একটা কিনেছিল, অনেক বড় একটা রাজহাঁস। সেখান থেকে চাচু সবাইকে দিচ্ছে রাজহাঁসের মাংস, আমার ফুপিদেরকে, আমাদেরকে, আমার আপুদেরকে, সবাইকে। অ্যাকচুয়ালি রাজহাঁসটা খুবই বড় ছিল। তো আপু আবার আসার সময় নিয়ে আসছে রাজহাঁসের মাংস। তো রাজহাঁসের মাংসটা আবার সেদিন আমার বোন রান্না করতেছে। আমার বোন আর রাজহাঁসের মাংস কখনো রান্না করেনি, তো ছোটো মানুষ, এর আগে কী রান্না করবে। তো আম্মুকে বলতেছে যে আম্মু, আমি যেহেতু কখনো রান্না করিনি রাজহাঁসের মাংসের আগে, তাহলে আমাকে দাও, আমি রান্না করি। আম্মু বলতেছে আচ্ছা তাহলে করো। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছে, যেমন তেল, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, সব কিছু, জিরার ফাঁকি, তারপর আরও যা যা আছে সব কিছু। রাজহাঁসের মাংসটা অনেক মজা হয়েছে, ঝালও তেমন দেয়নি, কমও না, মিডিয়াম, খুব ভালো লেগেছে ওর ফার্স্ট রান্না অনুযায়ী। তো আবার সন্ধ্যার দিকে আমরা একটু আলু পুরি বানাচ্ছিলাম। আলু পুরিটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয়েছে। বাসার আলু পুরি তো ভালোই লাগে মাঝে মাঝে। তো আলু পুরির সাথে আবার একটু আমরা মজুও খাচ্ছিলাম, যেহেতু এখন ইদানিং অনেক গরম পড়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।